প্রবাসীদের ঈদ মানে দেশে পাঠাবো টাকা। প্রবাসীদের ঈদ মানে আমি প্রবাসে একা। প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা ঘুম। প্রবাসীদের ঈদ মানে এই তো পাশের রুম। ডিউটি করে কত প্রবাসী, ঈদের দিনে নাই ছুটি। মাথার গাম পায়ে ফেলে জুগাই আহার রুটি। ঈদ আসিলে প্রবাসীদের বালিশ ভিজে জলে। প্রবাসীদের দুঃখে কষ্টে কয়জনের মন গলে। প্রবাসীদের ঈদ আছে, ঈদের হাসি নাই। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, মর্যাদা তাদের নাই। প্রবাস মানে রেমিটেন্স যোদ্ধা, বলে সর্বলোক। এই প্রবাসী মারা গেলে কেউ দেখতে চায় না মুখ। প্রবাস মানে টাকা নয়, জীবন গড়া শিক্ষা। প্রবাস হলো উল্লাস নয়, অনুপ্রম এক দীক্ষা। প্রবাস মানে হাসি নয়, কষ্ট চোখে জল। প্রবাস হলো ভাঙা বুকে জীবন গড়ার বল। প্রবাস মানে প্রিয়তমার একটি রঙিন চিঠি। প্রবাস হলো মানুষের প্রতি ভালোবাসার সম্প্রীতি। প্রবাস হলো সংকল্প পূরণ, ছোট ছোট আশা। প্রবাস হলো ভাইয়ের হাসি, বোনের ভালোবাসা। প্রবাস হলো বাবার বুকে সুখের শিহরণ। প্রবাস মানে মায়ের মুখে হাসি ফোটানো সারাক্ষণ। প্রবাস হলো স্বাধীনতা পরের হাতে বন্দি। প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি। প্রবাস মানে শূন্যতা প্রতিদিনই আসে। প্রবাস মানে অতীত স্মৃতিগুলো শুধুই চোখে ভাসে। প্রবাস মানে হাজারো কষ্টে থেকে ভালো আছি বলা। প্রবাস মানে নিজের হাজার ইচ্ছেকে মাটিতে পুঁতে ফেলা। প্রবাস মানে মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত জরা। প্রবাস মানে বাঁচার জন্য জীবনের সাথে যুদ্ধ করা। স্বপ্ন ছিল বাঁধবঘর, প্রবাস আমায় করল পর। জন্ম নিলাম বাংলাদেশে, ঘুমাইতে হয় প্রবাসে। প্রবাস জীবন জেলখানার মতো, সব আছে কিন্তু স্বাধীনতা নেই। প্রবাস জীবনে কিছু প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নের কোনো উত্তর হয় না। প্রবাস জীবন কতটা দুঃখের সেটা শুধুমাত্র প্রবাসীরাই ভালো জানে। পরিবারের প্রিয় মানুষগুলোর মায়া ত্যাগ করে প্রবাসে থাকাটা কত যে কষ্টের শুধুমাত্র প্রবাসীরাই জানে। পৃথিবীতে সবচাইতে কষ্টের জীবন হচ্ছে প্রবাসীদের জীবন। এই জীবনে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমরা যখন বাংলাদেশের মায়া ত্যাগ করে প্রবাসে যাই, তখন অনেক স্বপ্ন দেখি যে জীবনটা এরকম করব, ওই রকম করব। আসলে কিছুই হয়ে ওঠে না। প্রবাস আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না, কারণ আজ সবার খুশি আমার মুখের দিকে তাকিয়ে। প্রবাস জীবন কিসের ঈদ রে ভাই, যেখানে নিজের পরিবারটাই পাশে নাই। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। তাই এভাবেই চলছে জীবন। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন ডিপ্রেশন বাড়ছে, শুধু ভালো থাকাটা কমে যাচ্ছে। একটা কথা সত্য, প্রবাসীরা অনেকেই অনেক টাকা কামায়, কিন্তু তাদের মনে কোনো সুখ শান্তি নেই। যদি দেখা পাই কোনো একদিন সফলতার, তাহলে গল্প শোনাবো পিছনে ঘটে যাওয়া ব্যর্থতার। একটা প্রবাসীর জীবনে ডিউটির শুরু আছে, তবে শেষ নাই। মাস শেষে বেতন আছে, তবে রাখার ক্ষমতা নাই। আমি ভেবেছিলাম যাব বিদেশ, হবে টাকা পয়সা, 5 বছর পর দেশে গিয়ে করব বাড়ি গাড়ি। আমার আশার বাসা ভালোবাসা সবই হইল ছাই। বিদেশেতে এসে দেখি কষ্ট ছাড়া কিছুই নাই। অল্প বয়সে প্রবাসে এসে জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছুই হারিয়ে ফেলেছি। প্রবাসী ভাইয়েরা নিজেরা কোনো স্বপ্ন দেখে না, তারা দেশে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ করতেই বেশি ভালোবাসে। আমি সেই প্রবাসী যে পরিবারের মুখের দিকে তাকিয়ে 103 ডিগ্রি জ্বর নিয়েও ডিউটি করেই চলি। ভালো নাই, তারপরেও বলতে হয় ভালো আছি। সেই অভিনয়টাও করতে হয়, এটার নামই প্রবাস। নিজের বুকের ভেতর হাজার দুঃখ কষ্ট চেপে রেখে পরিবারের সবাইকে ভালো রাখার নামই প্রবাস জীবন।
প্রবাস জীবনে যখন আপনজনদেরকে মনে পড়ে তখন কাজের চেয়েও বেশি কষ্ট অনুভব হয়। প্রবাস জীবন এমন একটা জীবন যেখানে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না, মন চাইলে বাড়িতে আসতে পারবেন না, মা বাবা ভাই বোনদের সাথে দেখা করতে পারবেন না। যে সমস্ত মায়া মমতা ত্যাগ করতে পারে সে একমাত্র প্রবাসী সুখে থাকতে পারে। শুধু পরিবারের সুখের জন্য প্রিয় মাতৃভূমিকে ছেড়ে সেই প্রবাস জীবনে যেতে হয়। তাই প্রবাস জীবন এতটা সহজ নয়। নিজের সবটুকু শ্রম ও শক্তি দিয়ে প্রবাসীরা টাকা আয় করে। একটা সময় সেই প্রবাসীকেই আমরা উপহাস করে কষ্ট দেই। আমরা কখনো প্রবাসীদেরকে বুঝতে চাই না, আমরা শুধু জানি তারা টাকার মেশিন। প্রবাসীরা হলো এক একটা জ্বলন্ত মোমবাতির মতো, নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে। আমরা যখন প্রবাসে আসি তখন অনেক স্বপ্ন দেখি যে জীবনটাকে এমন করব তেমন করব, আসলে কিছুই হয় না। সবার ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করতে করতে কখন যে নিজের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায় তা বুঝতেই পারি না। বিদেশে যত টাকাই ইনকাম করি না কেন, যত সুখ শান্তি থাকুক না কেন, দেশের জন্য চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়। কাছে থাকলে প্রিয় মানুষদেরকে কত কিছু বলা যায়, কিন্তু প্রবাসে থাকলে ইচ্ছে থাকলেও বলা যায় না। প্রবাস জীবন এমন একটা জীবন যেখানে এতটা কষ্ট হয় যা কখনো কারো সাথে শেয়ার করার যোগ্য থাকে না। প্রবাসীদের কষ্টের কথা কেউ বুঝতে চায় না, তাই কখনো কখনো কষ্ট কাউকে বলা হয় না।